ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানীতে আজকে নিয়ে এসেছি ব্যাঙ্গেলস বানানোর ভিডিও। হ্যাঁ, প্রত্যেক দিন তো প্রায় জুয়েলারি নেকলেসের ভিডিও এগুলো দিয়েই থাকি, তাই ভাবলাম আজকে একটা ব্যাঙ্গেলস বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এর আগে আমি একটা ব্যাঙ্গেলস বানানোর ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম, তবুও ভাবলাম আজকে আর একটা করি। তো ব্যাঙ্গেলসের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেসটা। তো বেসটা রেডি করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু ব্যাঙ্গেলস নিয়ে নিয়েছি। আপনাদের যে আর যেরকম সাইজে দরকার সেরকম সাইজে নেবেন। আমি এখানে একটু মোটা ব্যাঙ্গেলস গুলো নিয়েছি। আর প্রথমেই দেখলেন যেখানে এবড়ো খেবড়ো অংশ ছিল সেই জায়গাগুলোকে আমি একটা চাকুর সাহায্যে কিন্তু ভালো করে ছুলে নিলাম, এবং তারপরে স্যান্ড পেপার দিয়ে সেটাকে ভালোভাবে কিন্তু আমি পলিশ করে নিয়েছি। আমরা যখনই ক্লে ইউজ করব তার আগে কিন্তু ব্যাঙ্গেলসের ক্ষেত্রে আমাদেরকে এই প্রসেসটা অ্যাপ্লাই করে নিতে হবে। তাহলে ব্যাঙ্গেলস কিন্তু যখন স্মুথ হয়ে যাবে তখন আমরা কাজটা ভালোভাবে আরো করতে পারবো। কিন্তু ক্লেটা যখন বসবে তখন কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু বা এবড়ো খেবড়ো হয়ে থাকবে, সেক্ষেত্রে কাজটা কিন্তু আমাদের একদমই ভালো হবে না। তারপরে ক্লেকে নিয়ে এইরকম ভাবে আমি বেলে নিচ্ছি, একটু চ্যাপটা করে নিচ্ছি। এখানে আমি যখন ক্লেটাকে বেলছিলাম একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, তো আপনাদেরকে বলবো এতটাও পাতলা করবেন না যে এরকম তুলতে গিয়ে একদম ছিঁড়ে টিড়ে একাকার অবস্থা হয়ে যায়। যাই হোক, তবুও যেহেতু কাজ করে নেওয়া যাবে তাই আমি সেভাবে কাজ করে নিচ্ছি। আর প্রথমে তো দেখলেন একটু আঠা লাগাচ্ছিলাম, সেই আঠাটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এইরকম মাঝখান থেকে ভালো করে বসিয়ে দিলাম যাতে দু সাইডটা ভালোভাবে ক্লেটা থাকে। তারপরে এইরকম ভাবে আঙুল দিয়ে হালকা হালকা প্রেস করে কিন্তু দু সাইডটাকে ভালোভাবে কিন্তু ব্যাঙ্গেলসটার মধ্যে একদম চিপকে দেবো। আর যেই জায়গাগুলো আমি ক্লেটাকে জোড়া লাগিয়েছিলাম সেই জায়গাগুলোকে কিন্তু ভালোভাবে একটু ফেভিকল গ্লু ইউজ করে কিন্তু সেই জায়গাগুলোকে মিশিয়ে নেবো। তারপরে যে এক্সট্রা ক্লেটা ছিল সেই ক্লেটাকেও কিন্তু আমি এরকম চাকু দিয়ে কিন্তু তুলে দিলাম। না তো কি হবে, তো আপনারা চাইলে পারে ভেতরটা তো ক্লে দিয়ে পুরো কভার করতে পারবেন, তবে সেক্ষেত্রে কি হয় ব্যাঙ্গেলসের সাইজটা কিন্তু এক সাইজ ছোট হয়ে যাবে। তো আমি সেই জিনিসটা করি না, সেক্ষেত্রে আমাদের একটা ওয়েস্ট অফ মেটেরিয়ালও বলতে পারেন, মানে ওয়েস্ট একটা ব্যাপারে চলে আসছে। কারণ ক্লেটা আমাদের ওইখানে দেওয়ার দরকার নেই, তাই আমি মনে করি না দিলেও চলবে, কিন্তু দু সাইডটাকে ভালোভাবে কিন্তু ভালো কভার করতে হবে। আর তার জন্য আমি এখানে কিছু ট্যালকাম পাউডার ইউজ করে পুরোটাকে ভালোভাবে কভার করে নিয়েছি। তারপরে স্যান্ড পেপার দিয়ে একটু টেক্সচার দিয়েছিলাম, যাই হোক সেটার ভিডিওটা আর আসেনি। এইভাবে কিন্তু একটা ব্যাঙ্গেলসকে রেডি করতে হয়। ব্যাঙ্গেলসটা আমি রেডি করে নিলাম বেসটা। আপনারা এরকম ভাবে ব্যাঙ্গেলসের বেসগুলো রেডি করে নেবেন, তারপরে এটার উপরে যেরকম যেটা ইচ্ছা ডিজাইন করতেই পারেন। আমি এখানে পদ্ম ফুলের একটা ডিজাইন করব, তাই এখানে পদ্ম ফুলের কিছু পাপড়িগুলোকে বানিয়ে নিলাম। এই প্রসেসটা যেহেতু আমি অনেকবার দেখিয়েছি আমার ভিডিওতে, তাই খুব একটা ভালো করে আপনাদের ডিটেলসে আলোচনা করলাম না। তারপর আমি এখানে পদ্ম পাতা বানিয়ে নিচ্ছি। পদ্ম পাতা বানানোটাও খুব সহজ, একটু রাউন্ড করে বেস কেটে নিয়ে একটু ভি শেপে কেটে নেওয়ার পরে এরকম কিছু দাগ দিয়ে নিয়ে একটু টেক্সচার দিয়ে দিলে হাত দিয়ে পারি কিন্তু পদ্ম পাতাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। তারপরে প্রত্যেকটা প্যাটেলকে এইরকম ভাবে বসিয়ে দিলাম। তারপরে যে মাঝের অংশটা হবে পদ্ম ফুলের, সেটা করার জন্য এরকম করে ক্লেকে নিয়ে সেই অংশগুলোকে অল্প অল্প করে একটু কেটে নিলাম। তারপরে একটা রাউন্ড এরকম ক্লেকে নিয়ে তার চারপাশে সেই জিনিসটাকে এরকম ভাবে বসিয়ে দিলাম। এটা বসানো হয়ে গেলে আমরা যে পেটেলগুলো বসেছিলাম তার মাঝখানে একটু গ্লু ইউজ করে সেটাকে বসিয়ে দিলাম। প্রথমে বসানোর সময় খুব একটা প্রেস দেবো না, কিন্তু এই পেনের এরকম মুখ দিয়ে কিন্তু মাঝে যে পদ্ম ফুলের অংশগুলো হয় সেগুলো করার সময় ভালোভাবে প্রেস করে করে বসাবো, তাহলে পরে জিনিসটা ভালোভাবে বসেও যাবে আর আমাদের ডিজাইনটাও খুব সুন্দরভাবে চলে আসবে। তারপরে পদ্ম পাতাটাকে বসিয়ে নিলাম, এবং সাথে আমি দুটো ফুলের কুড়িও বানিয়ে নিয়েছিলাম, পদ্ম ফুলের কুড়ি, সেটাকেও আমি অপর সাইডে বসিয়ে দিলাম। ফুলের কুড়ি বানানোটা দেখালাম না আর। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ব্যাঙ্গেলসটা। আমি সেম মোটিভে কিন্তু আমি দুটো ব্যাঙ্গেলস বানিয়েছিলাম, যদিও দুটো থেকে আলাদা কালার করার প্ল্যান আছে, জানি না কতটা কি হবে। আর আপনাদেরকে বলবো এখানে এবার কালার করার পালা। কালার করার আগে ভালোভাবে ব্যাঙ্গেলসটাকে অবশ্যই ড্রাই করে নেবেন, কারণ ব্যাঙ্গেলসটা যদি এক্ষেত্রে আপনারা ড্রাই না করেন তাহলে কিন্তু যখন আপনারা কালার করতে যাবেন কালারটা বিগড়ে যাওয়ার চান্স থাকবে, মানে শেপটা বিগড়ে যাওয়ার চান্স থাকবে ক্লিয়ার। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এরপরে চলুন কালারের পালা। কালারের ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে একদম কালারটা করে দেখাইনি, তার কারণ আছে।
কারণ আপনারা হয়তো আমার চ্যানেল প্রতিনিয়ত যারা দেখেন তারা জানেন আমি সেম মোটিভের ওপর একটা পদ্ম ফুলের জুয়েলারি আপনাদের সামনে শেয়ার করেছিলাম। হ্যাঁ, ওইটার প্রেফারেন্সে এইটা বানানো একজনের অর্ডারে, তো সেই উদ্দেশ্যে এটা বানিয়ে কিন্তু আমি ডিজাইনটা করেছি। আর এখানে দেখুন আমি সেই রকমই সেম মোটিভে কালারটা করেছি। তো যারা ওই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে কালারটা দেখে নিতে পারেন, তাহলে পারে কিন্তু আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আর প্রথমে আমি স্কাই কালারটা ইউজ করেছিলাম, আর তারপর এখানে আমি স্যাপ্রিন এবং ইয়েলো কালারটা ইউজ করেছি। বেশি প্রথমে একটু হোয়াইট কালার দিয়ে নিয়েছিলাম, তারপর এই কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম। আর ভেতরের দিকেও কিন্তু আমি কালারগুলো দিয়ে নিয়েছি। এরপর এটা ভার্নিশ করার পালা। ভার্নিশ করা হয়ে গেলে কিন্তু পুরো ব্যাঙ্গেলস দুটো একদম রেডি। যাই হোক, আজকের এই দুটো ব্যাঙ্গেলস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যাতে সবার নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।